টোটাল ডিলেট সবগুলোই বাদ। আমরা চলে যাব বিচারণকাল কীভাবে নির্ণয় করতে হয়। চলো, এই তো আমাদের এখানে প্রজেক্টাইল চলে আসছে। আমরা আগের মতো একটা বল নিয়ে নেই, আমরা। এটা হচ্ছে আমাদের বল। এই বলটাকে আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে আনুভূমিকের সাথে ইযোগভাবে আমরা থ্রো করছি এবং এইখানে চলে গিয়ে বলটা কি হয়েছে আবার এই পয়েন্টে পড়ছে। সো এটা হচ্ছে পুরোপুরি ঘটনা, তাই না? দেখো এখানে কিন্তু দুইটা সময় কাজ করছে। একটা সময়কে আমরা বলি হচ্ছে উড্ডয়নকাল, যাকে আমরা প্রকাশ করছিলাম কি দিয়ে, হচ্ছে বলতে পারো টি প্রাইম দিয়ে আমরা প্রকাশ করছিলাম। এটা টি প্রাইম ছিল একটা উড্ডয়নকাল। এবং পরবর্তী থেকে এইখান থেকে এই পয়েন্টে আসার পর এইখানে কি হয়েছে, এটা হচ্ছে পতনকাল, যাকে আমরা টি ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে আমরা কি করব, আমরা বিচরণকাল বের করব। বিচরণকাল আসলে কি? বিচরণকাল হচ্ছে তোমার উড্ডয়নকাল এবং পতনকালের দুইটার যোগফল বা টোটাল সময়, এটাই কিন্তু বিচরণকাল। এই বিচরণকালকে আমরা কিন্তু বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, বড় হাতে টি দিয়ে প্রকাশ করব। তার মানে এটা সিমেট্রিক যদি সিস্টেম হয় তাহলে আমরা জানি এখানেও কিন্তু এখানে বেসিকেও কিন্তু লেখা আছে। দেখো, যদি এটা সিমেট্রিক সিস্টেম হয় তাহলে টি ইকুয়ালস টু কী হবে, টি প্রাইম প্লাস টি প্রাইম। এবং সিমেট্রিক সিস্টেম হলে টি প্রাইম কি হয়ে যায়, ডাবল প্রাইমগুলো সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এইখানে দেখো টির একটা সূত্র যে আছে, এই সূত্র আমরা 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের পর্যায়কাল বা বিচরণকাল কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে? সো চলো আমরা খুবই ইজি একটা ইকুয়েশন আমরা সেখান থেকে সলিউশন করব। আমরা জানি যে টি এটা হচ্ছে টি প্রাইম প্লাস হচ্ছে টি ডাবল প্রাইম। তাইলে যদি এরকম হয় টি প্রাইম প্লাস টি ডাবল প্রাইম, তাহলে আমরা এখান থেকে তো বলতেই পারি এটা হচ্ছে 2t প্রাইম। কেন? কারণ হচ্ছে যদি এটা সিমেট্রিক সিস্টেম হয় তাহলে আমরা জানি টি প্রাইম আর হচ্ছে টি ডাবল প্রাইম এগুলা কিন্তু সমান। ঠিক আছে? সো তাহলে আমাদের যে সূত্র ছিল টি প্রাইমের, এই সূত্র এখানে বসিয়ে দেবো। টি প্রাইমের সূত্রটা কি, দেখো এখানে সূত্র লেখা আছে, আমরা এখানে লিখছি যে টি প্রাইম সমান সমান ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাইলে আমরা এইটা দিয়ে তো করতে পারি। সো আমরা এইখানে লিখবো হচ্ছে টি প্রাইম সমান সমান ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে এইখানে কি করবা, ক্যালকুলেশন কি হবে, জাস্ট দুই দিয়ে তুমি কি করে দিবা, 2 দিয়ে এটাকে গুণ করে দিবা, তাইলেই তো হয়ে গেল, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারি সূত্র হবে হচ্ছে 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। সো এটাই কিন্তু কি, এটাই কিন্তু আমাদের বড় হাতের টি, বা এটাই হচ্ছে আমাদের বিচরণকাল। ওকে, সো এই সূত্র দিয়ে আমরা বিচরণকাল বের করব, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের বিচরণকাল বের করার সূত্রটাও ক্লিয়ার।